দর্শক, আজকে বাংলাদেশ কণ্ঠ স্টুডিও থেকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছি। আর বিষয়টি হচ্ছে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে। সেই নতুন শিক্ষাক্রম যে অনুযায়ী এসএসসিতে 2 বা 1 সাবজেক্ট কিংবা 2 সাবজেক্ট যদি ফেলও করে তারপরেও কলেজে ভর্তির সুযোগ থাকছে। প্রসঙ্গক্রমে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দেই। সেটা হলো যে ইতিমধ্যেই নতুন কারিকুলামে ক্লাস শুরু হয়েছে। 2026 সালের ডিসেম্বরে প্রথম নতুন কারিকুলামের পরীক্ষা শুরু হবে এসএসসি, এবং এই পরীক্ষাটা তৎকালীন সময়ে থেকে কিছুটা এগিয়ে আনা হচ্ছে। কারণ প্রতি বছরই আপনারা জানেন যে ফেব্রুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির মাঝামাঝিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু ওই 2026 সালেই থেকে প্রথমবারের মতো শিক্ষা কার্যক্রম একই বছরটা প্রতি বছর এর মধ্যে লিমিটেড রাখার জন্য ডিসেম্বরে সেই পরীক্ষাটা এগিয়ে আনা হচ্ছে। আর ওই পরীক্ষাতেই দেখা যাচ্ছে যে যারা 1 বা 2 বিষয়ে ফেল করবেন তারাও কলেজে ভর্তির সুযোগ পাবেন। কিন্তু একটু জানেন আপনারা হয়তো নিশ্চয়ই যে বিগত সময়ে যারা 1 বা 2 সাবজেক্টে ফেল করতেন তারা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতেন এবং অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হতে পারতেন। তার আগে তারা কলেজে ভর্তির সুযোগ পেতেন না। কিন্তু এই কারিকুলাম অনুযায়ী 2 বিষয়ে যদি ফেলও করে তাহলে তাদেরকে পাবলিক পরীক্ষার মাধ্যমে এই 2টি বিষয়ে পাশ করতে হবে, কিন্তু এর আগেই তারা কলেজে ভর্তির সুযোগ পাবে। তো এখানে কিছু বিষয় আসলে আমি আপনাদেরকে উল্লেখ করে রাখি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি তৈরি করা জাতীয় শিক্ষাক্রম 2022-এর মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদনে এ ধরনের একটি চূড়ান্ত প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। তবে গত বছর থেকে যে ষষ্ঠ, সপ্তম, চলতি বছর থেকে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়েছে, এই কারিকুলামের যে চূড়ান্ত নির্দেশনা তা কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে প্রতিবেদনটি পাশ করা হয়েছে। কিন্তু কৌশলগত কারণে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি সভায় এটি চূড়ান্তের জন্য উপস্থাপন করা হয়েছে। আপনারা জানেন জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি অত্যন্ত দূরদর্শী একটি কমিটি। সেই কমিটি প্রত্যেকটা দেশেই তাদের শিক্ষা কার্যক্রমের চুলচেরা বিশ্লেষণ করে ছাত্রছাত্রীদের জন্য ইতিবাচক নীতিমালা চূড়ান্তকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্যই সেই সুযোগটি জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির চূড়ান্ত সভায় এই প্রস্তাবনাটি উপস্থাপনের জন্য এনসিটিবি চূড়ান্ত করেছে। আপনারা হয়তো জানেন যে প্রতিবেদন থেকে আমরা কিছু বিষয় হয়তো পত্রপত্রিকা রিপোর্টের মাধ্যমে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন অথবা জানতে পেরেছেন। সেটি হচ্ছে একাদশে ভর্তি হয়ে মান উন্নয়নের জন্য 1 বা একাধিক বিষয়ে পুনরায় পাবলিক মূল্যায়নের অংশগ্রহণের সুযোগ থাকছে। এখানে 7টি সূচকের কথা বলা হয়েছে। এই 7টি সূচকের মধ্যে এই শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড উপস্থাপন করা হবে। এতে করে সব বিষয়ে পারদর্শিতা যারা অর্জন করবেন বা সর্বোচ্চ সূচক যারা অর্জন করবেন তাদেরকে বলা হবে পারদর্শিক সূচক বা সর্বোচ্চ সূচক বা অনন্য সূচক। আর যারা সর্বনিম্ন সূচক অর্জন করবেন তাদেরকে বলা হবে বা তাদেরকে মূল্যায়ন করা হবে প্রারম্ভিক সূচক হিসাবে। তবে আমরা যেটুকু জানতে পেরেছি, উন্নত বিশ্বের শিক্ষা কার্যক্রমের সঙ্গে মিল রেখে বাংলাদেশের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্যই এ ধরনের পদ্ধতি সরকার অবলম্বন করতে যাচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এ সকল ব্যাপারে ছাত্রছাত্রীদের জন্য নমনীয় ভাব পরিলক্ষিত হয়েছে এবং তারা পাঠ্যপুস্তকের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানের উপরেও বিশেষ নজর দিতে সুযোগ পাবেন। ব্যবহারিক জ্ঞানটা তারা এমনভাবে অর্জন করবেন যেন তারা দৈনন্দিন জীবনে যে সকল কাজ করতে হয় বা দৈনন্দিন কাজ পরিচালনা করতে হয় সেগুলোর ক্ষেত্রে আসলে এখনকার কারিকুলামে শিক্ষার্থীদের স্বহস্তে শিক্ষার কোনো সুযোগ নেই। কিন্তু এই নতুন কারিকুলামে সেই ব্যবস্থা রাখা হয়েছে। তবে কিছুটা নমনীয়ভাবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনার নীতিও এই নতুন শিক্ষা কার্যক্রমে লক্ষ্য করা গেছে। গণমাধ্যমের যে পর্যবেক্ষণ বা মূল্যায়ন, গণমাধ্যম
ভাবছে যে এখানে অতি সহজীকরণ প্রক্রিয়া মাধ্যমে শিক্ষার্থীদের যে পড়াশোনার সুযোগ এটা অবারিত হচ্ছে এবং শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমটা সহজভাবে পরিচালনা করতে পারবে, তাদের উপর কোনো চাপ পড়বে না। কিন্তু অতিরিক্ত সহজীকরণের কারণে তার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম থেকে যেন মনোযোগ সরে না যায়, সে বিষয়ে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষভাবে নজর দেওয়া উচিত। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিদিনই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আপনারা যদি আমাদের সঙ্গে আলোচনায় থাকতে চান তাহলে বাংলাদেশ কণ্ঠ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন।